সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে আমি ফ্লাইট লেফটেন্যান্ট সাদমান শাহরিয়ার ও আমি ফ্লাইট লেফটেন্যান্ট সামান্তা নওরিন রেজা আজকের অনির্বাণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। সম্মানিত সুধী, প্রতিবারের মতো এবারও বিমান বাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ড ও নিয়মিত উপস্থাপনা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান। নিশিম নীলিমায় দুরন্ত দুর্বার, বাংলার আকাশ মুক্ত রাখার দৃপ্ত শপথে যারা বলিয়ান। বাংলাদেশ বিমান বাহিনীর সেই অকুতভয় বীরদের অংশগ্রহণে অনুষ্ঠানের শুরুতেই রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত। বর্ষ পরিক্রমায় ফিরে আসে আমাদের গর্বের মহান বিজয় দিবস। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী পরাস্ত হয়ে আত্মসমর্পণ করেছিল, আর বাঙালি জাতি অর্জন করেছিল গৌরবময় বিজয়। সেই উজ্জ্বল দিনের স্মৃতি বাঙালির জীবনে কখনো ম্লান হবার নয়। তাই জাতীয় পর্যায়ে মহান বিজয় দিবস পালনের সামগ্রিক আয়োজনের অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় 16 ডিসেম্বর 2017 তারিখে আয়োজন করা হয় সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠান। কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমান বাহিনী ছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ কারারক্ষী এবং বাংলাদেশ আনসার অংশগ্রহণ করে। এছাড়াও কুচকাওয়াজের উল্লেখযোগ্য অংশ ছিল বিমান থেকে ছত্রি সেনা দলের অবতরণ ও অভিবাদন, আর্মি এভিয়েশন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও নেভাল এভিয়েশনের ফ্লাইপাস্ট এবং বর্ণিল যান্ত্রিক বহরের কুচকাওয়াজ। কুচকাওয়াজে বাংলাদেশ বিমান বাহিনীর 173 সদস্যের একটি কন্টিনজেন্ট ছাড়াও সার্ফেস টু এয়ার মিসাইল ইউনিটের 6টি যন্ত্রযান নিয়ে একটি যান্ত্রিক কন্টিনজেন্ট অংশগ্রহণ করে। সবশেষে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় বিষয় ছিল বাংলাদেশ বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও অ্যারোব্যাটিক্স। প্রথমেই ছিল
ফ্লাইপাস্ট লিডার এয়ার কমোডোর মোহাম্মদ মফিদুর রহমানের নেতৃত্বে একটি মিগ-29 যুদ্ধবিমান সহ 4টি F-7 সিরিজের যুদ্ধবিমানের স্মোক সেকশনের একটি ফরমেশন। 4th জেনারেশন এয়ার সুপিরিয়রিটি ফাইটার মিগ-29 যুদ্ধবিমানটি শব্দের চেয়ে 2.5 গুণ গতিসম্পন্ন। রাশিয়ায় নির্মিত অত্যাধুনিক কম্পিউটারাইজড প্রযুক্তির এই বিমানটিতে রয়েছে এয়ারবর্ন রেডার এবং হেলমেট মাউন্টেড সাইড সিস্টেম, যার ফলে শত্রু বিমানের দিকে কেবলমাত্র তাকিয়েই মিসাইল দিয়ে তা ঘায়েল করা সম্ভব। এছাড়াও ছিল F-7 সিরিজ যুদ্ধবিমানের 2টি সেকশনের ফরমেশন ফ্লাইং। অত্যন্ত নির্ভরযোগ্য এবং মানসম্পন্ন গণচীনের তৈরি F-7 যুদ্ধবিমান মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট হিসেবে পরিচিত। এরপর ফ্লাইপাস্টে অংশ নেয় গণচীনের তৈরি 3টি অত্যাধুনিক গেইট জেট প্রশিক্ষণ বিমানের একটি সেকশন এবং চেক রিপাবলিকে প্রস্তুত 3টি L-39 প্রশিক্ষণ বিমানের একটি সেকশন। K-8 ও L-39 বিমানগুলো প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। শত্রু বিমানকে আক্রমণ এবং যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ধরনের রণকৌশলে এই বিমানগুলো যথেষ্ট পারদর্শী। এরপর ছিল 3টি 4th জেনারেশন কম্ব্যাট ট্রেইনার Yak-130 বিমানের একটি সেকশন। হেলমেট সাইটিং সিস্টেম ও অত্যাধুনিক টার্গেটিং সিস্টেম সুবিধা থাকায় Yak-130 কম্ব্যাট ট্রেইনার বিমানের বৈমানিকগণ আকাশে বিদ্যমান নিশানায় নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র আঘাত করতে সক্ষম। এরপর বাংলাদেশ বিমান বাহিনীর PT-6 বেসিক প্রশিক্ষণ বিমানের 3টি সেকশন অংশ নেয়। PT-6 প্রশিক্ষণ বিমান মূলত বাংলাদেশ বিমান বাহিনীর জিডিবি ক্যাডেটদের মৌলিক প্রশিক্ষণ কাজে বহুল ব্যবহৃত প্রশিক্ষণ বিমান। প্রথম সেকশনটিতে ছিল 4টি হলুদ রঙের PT-6 প্রশিক্ষণ বিমান, দ্বিতীয় সেকশনটিতে 4টি সবুজ রঙের PT-6 এবং তৃতীয় সেকশনটিতে ছিল 4টি হলুদ রঙের PT-6 প্রশিক্ষণ বিমান। বাংলাদেশ বিমান বাহিনীতে নবসংযোজিত অত্যাধুনিক প্রযুক্তির 3টি L-410 পরিবহন প্রশিক্ষণ বিমানের একটি সেকশনের পর একটি C-130B ও 2টি AN-32 পরিবহন বিমানের আরেকটি সেকশন অংশগ্রহণ করে। এই বিমানগুলো সাধারণত যুদ্ধকালীন সময়ে ভূমিতে ছত্রী সেনা অবতরণ ও আকাশ থেকে ভূমিতে বোমাবর্ষণ এবং শান্তিকালীন সময়ে যাত্রী ও মালামাল পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে। বাংলাদেশ বিমান বাহিনীতে নবসংযোজিত ইতালির তৈরি 2টি মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ অগাস্টা ওয়েস্টল্যান্ড 139 হেলিকপ্টারের সেকশনটি সবার দৃষ্টি আকর্ষণ করে। উচ্চ প্রযুক্তি সমৃদ্ধ অত্যাধুনিক ডিজিটাল অটো ফ্লাইট কন্ট্রোল সিস্টেম দ্বারা পরিচালিত অগাস্টা ওয়েস্টল্যান্ড 139 হেলিকপ্টারের মাধ্যমে দেশের সুবিস্তৃত উপকূল ও সামুদ্রিক এলাকায় অনুসন্ধান ও উদ্ধার পরিচালনা ছাড়াও পরিবেশ বিষয়ক টহল প্রদান ও অন্যান্য মিশন পরিচালিত হয়ে থাকে। এরপর ছিল বাংলাদেশ বিমান বাহিনীর 3টি বেল-206 হেলিকপ্টার, 3টি বেল-212 হেলিকপ্টার এবং 3টি MI সিরিজ হেলিকপ্টারের সেকশন। বেল-206 হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীর জিডিপি শাখার কর্মকর্তাদের প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ শেষে হেলিকপ্টার কনভার্সন প্রশিক্ষণের জন্য এবং বেল-212 হেলিকপ্টার হালকা মালামাল ও যুদ্ধোপকরণ বহনে ব্যবহৃত হয়ে থাকে। MI সিরিজ হেলিকপ্টারগুলোতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির GPS আপগ্রেডেড ওয়েদার রেডার, ডিজিটাল HF এবং আপগ্রেডেড এভিয়নিক্স, যার মাধ্যমে হেলিকপ্টার প্রতিকূল আবহাওয়াতে নিরাপদভাবে উড্ডয়নে সক্ষম। বাংলাদেশের জাতীয় পতাকা ও সেনাবাহিনী পতাকা নিয়ে 2টি MI সিরিজ হেলিকপ্টারের একটি সেকশন এবং বাংলাদেশ নৌবাহিনী পতাকা ও বিমান বাহিনী পতাকা নিয়ে 2টি বেল-212 হেলিকপ্টারের আরেকটি সেকশনের মাধ্যমে মনোজ্ঞ ফ্লাইপাস্টের পরিসমাপ্তি ঘটে। ফ্লাইপাস্টের পরপরই অনুষ্ঠিত হয় বিজয় দিবস কুচকাওয়াজ 2017 অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বাংলাদেশ বিমান বাহিনীর বিমানসমূহের নয়নাভিরাম অ্যারোবেটিক্স। K-8 বিমানের একটি মনোমুগ্ধকর সংক্ষিপ্ত স্মোক ডিসপ্লে ফ্লাইটের মাধ্যমে শুরু হয় এই প্রদর্শনী। বিমানটি হাই স্পিড পাস শেষে হরাইজন্টাল ফিগার অফ 8 প্রদর্শন করে। এই অ্যারোবেটিক্সের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে অতি অল্প সময়ে দিক পরিবর্তন করে বিমানটি শত্রু বিমানের পেছনে নিজের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম। সবশেষে 3টি এলেরন রোলের মাধ্যমে K-8 বিমানের অ্যারোবেটিক্সের সমাপ্তি ঘটে। এরপর প্রদর্শিত হয় F-7BG যুদ্ধবিমানের অ্যারোবেটিক্স। শব্দের চেয়ে দ্বিগুণ গতিসম্পন্ন F-7BG যুদ্ধবিমানটি স্মোক পাস শেষে হাফ Q-18 প্রদর্শন করে। অতি দ্রুত উচ্চতা ও দিক পরিবর্তন করে শত্রু বিমানের পেছনে অবস্থান নিতে এই কৌশলটি পৃথিবীব্যাপী ব্যবহৃত হয়।
এরপর বিমানটি ইনভার্টেড ফ্লাইট প্রদর্শন শেষে আফটার বার্নার টার্ন প্রদর্শন করে। শত্রু বিমানকে ধ্বংস ও যুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করতে এই টার্নটি দারুণ কার্যকর। এই টার্নের মাধ্যমে বিমানটি প্রতি সেকেন্ডে 18 ডিগ্রি এবং 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে দিক পরিবর্তন করে। যুদ্ধের সময় অতি দ্রুত দিক পরিবর্তন করে মিসাইল ফায়ারিং কিংবা গোলা নিক্ষেপের প্রয়োজনীয় বেগ সঞ্চার করে শত্রু বিমানের পেছনে অতি অল্প সময়ে আক্রমণাত্মক পজিশন নিয়ে শত্রুকে ভূপাতিত করতে পৃথিবীর সব পাইলট এই কৌশল অবলম্বন করে থাকে। বিমানটি এলেরন রোল প্রদর্শনের পর ভিক্টরি রোল প্রদর্শনের মাধ্যমে আকাশের বুক চিরেই শূন্যে মিলিয়ে যায়। সব শেষে প্রদর্শিত হয় আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত, যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকায় নিয়োজিত, চৌকস ও যুগ উপযোগী 4th জেনারেশন এয়ার সুপিরিয়রিটি ফাইটার MiG-29 যুদ্ধ বিমানের অ্যারোবেটিক্স। শুরুতেই বিমানটি স্বল্প উচ্চতায় এবং অত্যন্ত দ্রুত গতিতে আক্রমণাত্মক ভঙ্গিতে রোল অব দ্য টপ অ্যারোবেটিক্স প্রদর্শন শেষে মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইং স্যালুট প্রদর্শন করে। বিমানটি অত্যন্ত স্বল্প গতিতে এসে দ্রুততার সাথে দিক ও উচ্চতা পরিবর্তনের মাধ্যমে স্লো স্পিড হ্যান্ডলিং জেস সামারসল্ট অ্যারোবেটিক্স প্রদর্শন করে। এরপর একে একে এলেরন রোল, আফটার বার্নার টার্ন, ইনভার্টেড ফ্লাইট এবং যুদ্ধ বিমানের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করে। সবশেষে ভিক্টরি রোল প্রদর্শনের মাধ্যমে অ্যারোবেটিক্স সমাপ্ত হয়। বিজয় দিবস প্যারেডে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই ফ্লাইপাস্ট ও অ্যারোবেটিক্স অগণিত দর্শক তথা দেশবাসীকে যে শুধু আনন্দ দিয়েছে তাই নয়, বরং তা বাংলার মানুষকে আশ্বস্ত করেছে যে বাংলাদেশ বিমান বাহিনী বাংলার আকাশ শত্রুমুক্ত রাখতে দৃঢ় সংকল্পবদ্ধ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। 9 জন নির্ভীক পাইলট মাত্র 3টি প্রশিক্ষণ বিমান নিয়ে রচনা করেছিল ইতিহাসের জয়গাথা। দেশের তরে সব বাধা উপেক্ষা করে তারাই হানা দিয়েছিল শত্রুর ঘাঁটিতে। তাদের দুঃসাহসিকতায় জন্ম নিল বাংলাদেশ বিমান বাহিনী। সেই বিমান বাহিনী আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে, এনেছে শান্তিকামী মানুষের কাছে শান্তির বার্তা। যুদ্ধ করেছি, জীবন দিয়েছি, নিয়ে এসেছি স্বাধীনতা। এই স্বাধীনতাকে রক্ষা করা এখন তোমার পালা। জয়েন বাংলাদেশ এয়ারফোর্স। বাংলার আকাশ রাখিব মুক্ত। যুদ্ধবিমান সম্পর্কে আমাদের সবারই কম বেশি কৌতূহল রয়েছে। দর্শক মণ্ডলী, এবার আপনাদের জন্য রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিক যুদ্ধবিমান সমৃদ্ধ একটি ফাইটার স্কোয়াড্রনের উপর বিশেষ প্রতিবেদন। 1971 সালে 28শে সেপ্টেম্বর ভারতের ডিমাপুরে পিলো ফ্লাইট গঠনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর এক গৌরবোজ্জ্বল দিনের সূচনা হয়। ফলশ্রুতিতেই জাতীয় চেতনায় এবং স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে কতিপয় অকুতভয় বৈমানিক একাধিক দুঃসাহসিক অভিযান পরিচালনা করে, যা স্বাধীনতা অর্জনের পথে এক বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। কাঙ্ক্ষিত বিজয়ের পর বাংলাদেশ বিমান বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নের পথে 1976 সালে 8 নম্বর স্কোয়াড্রন জন্মলাভ করে। প্রতিষ্ঠার পর প্রথম 2 দশক গণচীনে নির্মিত F-5 ও F-6 যুদ্ধবিমানের সাহায্যে এই স্কোয়াড্রন তার অপারেশনাল ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। পরবর্তীতে কিছুকাল A-5 যুদ্ধবিমান চালানোর পর 2000 সাল হতে এই স্কোয়াড্রন অত্যাধুনিক স্টেট অব দ্য আর্ট MiG-29 যুদ্ধবিমান পরিচালনা করে আসছে। সেই থেকে এই স্কোয়াড্রন সাফল্যের সাথে MiG-29 যুদ্ধবিমান দিয়ে প্রশিক্ষণ ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ বিমান বাহিনীকে আরও আধুনিকায়নের লক্ষ্যে 2000 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত করা হয় তৎকালীন বিশ্বের সর্বাধুনিক 4র্থ প্রজন্মের MiG-29 যুদ্ধবিমান। এতে বিমান বাহিনীর সার্বিক আকাশ প্রতিরক্ষা ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। MiG-29 যুদ্ধ ক্ষমতা এবং বহুবিধ ব্যবহার
আমাদের বিমান বাহিনীর দক্ষতা, ক্ষমতা ও নৈপুণ্যতাকে নিঃসন্দেহে করেছে সম্প্রসারিত। এ বিমানকে ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে ব্যবহার করে ইকোনমি অফ এফার্ট নিশ্চিত করা হয়েছে। এই যুদ্ধ বিমান আমাদের বৈমানিকদের পেশাগত উৎকর্ষর উন্নয়ন ঘটিয়েছে। কার্যকারিতার বিচারে বিমান বাহিনীকে এনে দিয়েছে এক বিরল সম্মান আর জাতিকে করেছে গর্বিত। অত্যাধুনিক মিগ-29 যুদ্ধ বিমান অন্তর্ভুক্তির পর বর্তমান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ ৮ নম্বর স্কোয়াড্রনের প্রথম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর F-18 হর্নেট সহ বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের বিমান বাহিনীর যুদ্ধ বিমানের সাথে অত্র স্কোয়াড্রনের বৈমানিকেরা প্রশিক্ষণ কমব্যাটে অংশগ্রহণ করে তাদের পারদর্শিতার প্রমাণ রেখেছে, যা বাংলাদেশ বিমান বাহিনী তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। ৮ নম্বর স্কোয়াড্রন বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম মাল্টিরোল ফাইটার স্কোয়াড্রন। ভিজিলেন্স, ভেলোর, ভিক্টোরি এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এই স্কোয়াড্রন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার পাশাপাশি কৌশলগত বিমান পরিচালনা, আকাশ পর্যবেক্ষণ, শত্রুপক্ষের অবস্থান নির্ণয় ও প্রশিক্ষণ প্রদান ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছে। যুদ্ধবিমান পরিচালনার সাথে সাথে বৈমানিকদের দক্ষতা ও পারদর্শিতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন এয়ার ডিফেন্স মহড়া এবং এয়ার ডিফেন্স মিশন পরিচালনা করা ৮ নম্বর স্কোয়াড্রনের প্রধান কর্তব্য। যুগ যুগ ধরে ৮ নম্বর স্কোয়াড্রনের অকৃত্রিম দেশপ্রেম ও নিঃস্বার্থ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এই ফাইটার স্কোয়াড্রনকে সম্প্রতি বিএফ কালার ধারণের সম্মানে ভূষিত করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের যুদ্ধ বৈমানিকদের জন্য এক অনন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনীর রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। সুধী দর্শক, বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড নিয়ে এবার দেখবেন একটি সচিত্র প্রতিবেদন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে ভূমিকা রাখতে বাংলাদেশ বিমান বাহিনী সদা প্রস্তুত। দুর্যোগময় মুহূর্ত মোকাবেলা করতে বিমান বাহিনীর দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি বছরে ৩৬৫ দিনই হেলিকপ্টার ২৪ ঘণ্টা উদ্ধার ও অনুসন্ধানের জন্য প্রস্তুত রাখা হয়। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থায় যেখানে সড়ক ও নৌপথে পৌঁছানো দুষ্কর, সেসব স্থানে দ্রুততম সময়ে হেলিকপ্টার ও পরিবহন বিমান নিয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে যায় বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর ও আইলা পরবর্তী দ্রুততম সময়ে ত্রাণ ও পুনর্বাসন কাজে বিমান বাহিনীর সদস্যগণের অবদান সবসময়ই স্মরণীয়। ঢাকার কারওয়ান বাজারস্থ বিএসইসি ভবনে এবং বসুন্ধরা সিডি ভবনে অগ্নিকাণ্ডের সময় বিমান বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। ঢাকার সাভারস্থ রানা প্লাজার ধস পরবর্তী উদ্ধার অভিযান ও চিকিৎসা সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় মোড়ার আঘাত ও ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর নবসংযোজিত অগাস্টা ওয়েস্টল্যান্ড 139 হেলিকপ্টারের মাধ্যমে ঘূর্ণিঝড় পরবর্তী সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন পরিচালনা করা হয়। গত ১৩ জুন ২০১৭ তারিখে প্রবল বৃষ্টিপাতের ফলে পার্বত্য অঞ্চলে পাহাড় ধস পরবর্তী উদ্ধার কার্যে নিহত ও গুরুতর আহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে বাংলাদেশ বিমান বাহিনীর MI-171 ও বেল 212 হেলিকপ্টারের মাধ্যমে ঢাকা সিএমএইচ এবং চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে আসা হয়। তাছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সাহায্যার্থে বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণ সামগ্রী বিতরণের কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে আলাদা ত্রাণ ব্যবস্থাপনা কেন্দ্র গঠন করা হয়েছে। চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন দেশ থেকে আগত ত্রাণ সামগ্রী অত্যন্ত সুষ্ঠুভাবে আনলোড এবং পরিবহনের কাজে সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ। গত ১২ মার্চ ২০১৮ তারিখে বাংলাদেশের বেসরকারি মালিকানাধীন ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি সাধিত হয়। দুর্ঘটনা পরবর্তীকালে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130 পরিবহন বিমান ১৫ জন ক্রু সহ ১৯ মার্চ ২০১৮ তারিখে মানবিক সহায়তা মিশনে নেপাল গমন করে এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের পাইলট এবং কো পাইলট সহ ২৩ জনের মরদেহ নিয়ে দেশে প্রত্যাবর্তন করে। বাংলার আকাশ সীমা রক্ষায়
বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিটি সদস্য সংকল্পবদ্ধ। এই অকুতোভয় বীর সেনারা সীমাহীন নীল আকাশের মাঝে খুঁজে বেড়ায় তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে ঘিরে রচিত স্বপ্নগুলো। সুধী দর্শক, স্বপ্নিল জীবনের কর্মব্যস্ত অধ্যায় নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের অংশগ্রহণে এবারে আপনাদের জন্য রয়েছে একটি জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত। সাদা কালো ধূসর এলো মেলো ছোট স্বপ্ন যত দিচ্ছে ডাক, আধো আলোয় তুমি হেঁটে বেড়াও দূরে, দেখি তোমারই ছায়া। স্বাধীন কোনো পাখির মতো ডানা মেলে স্বপ্ন জেলে আমি তুমি বন্ধু সবাই বাধা ফেলে চলেছি এগিয়ে, রেখো না কোনো ক্ষোভ তুমি, জমিও না অভিযোগ, এখনই সময় এগিয়ে যাবার, চলো বন্ধু যাবে। দ্বীপ দেবার আগে এসো স্বপ্নের ঘুড়ি ওড়াবে, ক্লান্তি ছোঁয়ার আগে চলো সত্যের দিক জ্বালাবে। দ্বীপ দেবার আগে এসো স্বপ্নের ঘুড়ি ওড়াবে, ক্লান্তি ছোঁয়ার আগে চলো সত্যের দিক জ্বালাবে। সাদা কালো ধূসর এলো মেলো সুপ্ত স্বপ্ন যত বিচ্ছেদা, মেতে উঠি উল্লাসে সবাই, চিৎকার করে যে যায়, যদি বাজে সুর অচেনা রাগে, তুমি শুনিও সে সুর দিনে ভারাগে। স্বাধীন আমরা বেরিয়ে পথে, নিয়ম ভাঙি দ্বীপ দেবার আগে, চলো এবার হারিয়ে যাই। স্বাধীন আমরা বেরিয়ে পথে, নিয়ম ভাঙি দ্বীপ দেবার আগে, চলো এবার হারিয়ে যাই। স্বাধীন আমরা বেরিয়ে পথে, নিয়ম ভাঙি দ্বীপ দেবার আগে, চলো এবার হারিয়ে যাই। স্বাধীন আমরা বেরিয়ে পথে, নিয়ম ভাঙি দ্বীপ দেবার আগে, চলো এবার হারিয়ে যাই। স্বাধীন আমরা বেরিয়ে পথে, নিয়ম ভাঙি দ্বীপ দেবার আগে, চলো এবার হারিয়ে যাই।
বাংলাদেশ বিমান বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নয়ন কর্মধারার উপর ভিত্তি করে এবার রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর 216 মেইনটেনেন্স রিপেয়ার অ্যান্ড ওভারঅলিং ইউনিটের উপর একটি সচিত্র প্রতিবেদন। বিমান বাহিনীকে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকীকরণ বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ফোর্সেস গোল 2030 এর আলোকে বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে একটি স্বনির্ভর ও যুগ উপযোগী বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনী এখন দেশের মাটিতে নিজেদের বিমান, হেলিকপ্টার, রেডার, ইলেকট্রনিক্স আইটেম ও অন্যান্য আনুষাঙ্গিক যন্ত্রপাতিসমূহের রক্ষণাবেক্ষণ, মেরামত এবং প্রয়োজনীয় ওভারহোলিং করে আসছে। দেশের অভ্যন্তরে এবং জাতিসংঘ মিশনে বহুল ব্যবহৃত এমআই সিরিজের হেলিকপ্টার ইতিপূর্বে বিদেশ হতে ওভারঅল করা হতো, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। কিন্তু বর্তমানে স্বয়ংসম্পূর্ণভাবে বাংলাদেশ বিমান বাহিনীর এমআই সিরিজ হেলিকপ্টার সমূহের রক্ষণাবেক্ষণ, মেরামত এবং প্রয়োজনীয় ওভারহোলিংয়ের জন্য 2015 সালের ডিসেম্বর মাসে স্থাপিত হয়েছে 216 মেইনটেনেন্স রিপেয়ার অ্যান্ড ওভারহোলিং ইউনিট। শুরু থেকে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত এমআই সিরিজ হেলিকপ্টার সমূহের ওভারহোলিং ছাড়াও হেলিকপ্টারের বিভিন্ন যন্ত্রাংশের অবস্থা নিরূপণ, মেরামত, পরিবর্তন ও পরিবর্ধন এবং প্রয়োজন অনুযায়ী সেগুলো স্বতন্ত্র ওভারহোলিংয়ের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল তৈরিতে এই ইউনিটটি বিশেষ ভূমিকা পালন করে চলেছে। বাংলাদেশ বিমান বাহিনীর 216 মেইনটেনেন্স রিপেয়ার অ্যান্ড ওভারহোলিং ইউনিট স্থাপনে একদিকে যেমন বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে, অন্যদিকে তুলনামূলক স্বল্প সময়ে প্রতিটি হেলিকপ্টার দেশে ওভারহল করার মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এ হেলিকপ্টার দেশে ওভারহোলিংয়ের মাধ্যমে হেলিকপ্টার ওভারহোলিং ও রক্ষণাবেক্ষণের কাজে দক্ষ জনবল তৈরি হবে এবং পরনির্ভরশীলতা কমানো সম্ভব হবে। এ পর্যন্ত এই ইউনিটের অধীনে বাংলাদেশ বিমান বাহিনীর এমআই সিরিজের 3টি হেলিকপ্টার সফল রিপেয়ার এবং 4টি হেলিকপ্টারের সফল ওভারহোলিং শেষে উড্ডয়ন কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হচ্ছে। অদূর ভবিষ্যতে দেশে নতুন হেলিকপ্টার তৈরির কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে এই ইউনিট বিমান বাহিনী তথা বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্তের সূচনা করবে। সারা বছরই নানা কর্মকাণ্ডে কর্মব্যস্ত থাকতে হয় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের। এবার রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সাম্প্রতিক উল্লেখযোগ্য কর্মকাণ্ডের উপর সচিত্র প্রতিবেদন। এয়ার ভাইস মার্শাল মশিউজ্জামান সৈনিয়াবাদ বিবিপি ওএসপি এনডিইউ পিএসসি 12 জুন 2018 তারিখে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান নিযুক্ত হন। তিনি বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এশরার এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন। এই উপলক্ষে বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া গত 14 জুন 2018 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনের সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। বিমান বাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার অফিসিয়াল কার্যক্রম শুরু করেন। এরপর তিনি বিমান সদরে আগমন করলে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অফ অনার প্রদান করেন। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় তিনি বিমান সদর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। ওই দিন বিকেলে বিমান বাহিনী প্রধান টুঙ্গিপাড়ার স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। গত 30 জুলাই 2018 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ বিমান বাহিনী প্রধানকে এয়ার চিফ মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
বাংলাদেশ বিমান বাহিনী ৭৪তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি 2017 বি কোর্সের ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে গত 31 ডিসেম্বর 2017 তারিখে রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2017 যশোরে অবস্থিত বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। তিনি কমিশনপ্রাপ্ত কৃতি ফ্লাইট ক্যাডেটদের মাঝে সোর্ড অব অনার, ট্রফি এবং ফ্লাইং ব্যাজ প্রদান করেন। এ কুচকাওয়াজের মাধ্যমে 13 জন মহিলা ক্যাডেট সহ সর্বমোট 79 জন ক্যাডেট কমিশন লাভ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর ভাষণে বলেন, জাতির পিতা যে প্রতিরক্ষা নীতিমালা দিয়েছেন তারই ভিত্তিতে আমরা ফোর্সেস কোড 2030 প্রণয়ন করেছি। আমাদের লক্ষ্য হলো যে আমরা আমাদের প্রতিটি প্রতিরক্ষা বাহিনীকে আরো উন্নত করে আধুনিক করে গড়ে তুলব এবং এই ভিত্তিতে বিমান বাহিনীতে আমরা ইতিমধ্যে সংযোজন করেছি। যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা রেডার সহ আরো অনেক কিছু। আমার বিশ্বাস যে সমস্ত কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আরো শক্তিশালী হবে এবং এর সক্ষমতাও অর্জন করবে। বিমান বাহিনীর সদস্যদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে বিশেষ ভূমিকা রাখার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। দেশের প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা, উদ্ধার তৎপরতা ও ত্রাণ সামগ্রী বিতরণে আমাদের বিমান বাহিনী অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনী তার প্রচন্ড অবদান বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সেজন্য বিমান বাহিনীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রিক্রুট প্রশিক্ষণ শেষে বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ বিমান সেনাদের পেশাদার বিমান সেনা হিসেবে গড়ে তুলতে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটির ট্রেনিং উইংয়ে উন্নততর প্রশিক্ষণ প্রদান করা হয়। 43তম এন্ট্রি অ্যাডভান্স প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ গত 25 মার্চ 2018 তারিখে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের প্রশিক্ষণ উইংয়ে অনুষ্ঠিত হয়। শ্রীলঙ্কা বিমান বাহিনীর 10 জন প্রশিক্ষণার্থী সহ মোট 648 জন প্রশিক্ষণার্থী সফলতার সাথে এই প্রশিক্ষণ সম্পন্ন করেন। বর্তমান বিমান বাহিনী প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণার্থী বিমান সেনাগণ দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর আর্মস ডিসপ্লে প্রদর্শন করেন। বাংলাদেশ বিমান বাহিনী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় গত 6 থেকে 8 নভেম্বর 2017 তারিখে আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনার 2017 বিএফ ফ্যালকন হল ঢাকায় অনুষ্ঠিত হয়। তৎকালীন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু ইসরার প্রধান অতিথি হিসেবে এ সেমিনার উদ্বোধন করেন। সম্মিলিতভাবে একই আকাশপথ ব্যবহারের উদ্দেশ্যে বেসামরিক ও সামরিক উড্ডয়ন নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ সমূহ পারস্পরিক যোগাযোগের মাধ্যমে যৌথভাবে সমাধান করাই ছিল এই সেমিনারটির লক্ষ্য। সমাপনী দিবসে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক অবসরপ্রাপ্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন। 3 দিনব্যাপী অনুষ্ঠিত এই সেমিনারের 4 সেশনে মোট 12টি উড্ডয়ন নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে আলোকপাত করা হয়। সেমিনারে অংশগ্রহণকারী দেশি বিদেশি প্রত্যেক সদস্য বিভিন্ন সেশনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিটি সদস্যকে দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তোলার পাশাপাশি তাদের অর্জিত জ্ঞানের বহিঃপ্রকাশ ও সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি 2 বছর অন্তর এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আকর্ষণীয় করতে দেশ বরেণ্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মক্ষেত্রে বিশেষ কোনো অবদানের স্বীকৃতি যে কোনো প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গৌরবের। গত 14 মে 2018 তারিখে দেশের সমুদ্রসীমা সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের আকাশ প্রতিরক্ষার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের মিশন ও ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং দক্ষ বৈমানিক তৈরিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1 নম্বর ও 3 নম্বর স্কোয়াড্রন এবং বিমান সেনাদের পাশাপাশি সেনা, নৌ ও বিদেশি বিমান বাহিনীর প্রশিক্ষণার্থীদের জন্য সফল প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ ট্রেনিং উইং বিমান বাহিনী পতাকা অর্জন করে। 15 মে 2018 তারিখে আকাশ প্রতিরক্ষা ও অফেন্সিভ কাউন্টার এয়ার অপারেশন এবং শিক্ষানবিশ বৈমানিকদের যুদ্ধ বিমানের উড্ডয়ন প্রশিক্ষণের জন্য 5 নম্বর স্কোয়াড্রন, অপারেশনাল ক্ষমতা বৃদ্ধি আর 300 এর বেশি এয়ার ডিফেন্স মিশন সহ 14,000 ঘণ্টা উড্ডয়ন কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ 8 নম্বর স্কোয়াড্রন এবং এয়ার ডিফেন্স ওয়েপন কন্ট্রোলারগণের অসংখ্য সফল গ্রাউন্ড কন্ট্রোল ইন্টারসেপশন সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ 71 নম্বর স্কোয়াড্রন বিমান বাহিনী পতাকা অর্জন করে। বিমান বাহিনীর সদস্যরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে আরও বৃদ্ধি করতে সদা তৎপর। এতে একদিকে যেমন নিজেকে শানিত করার সুযোগ পাওয়া যায়, অন্যদিকে প্রশিক্ষণ শেষে মহড়ার মাধ্যমে এর দুর্বল দিকগুলো খুঁজে বের করে প্রশিক্ষণকে আরও উন্নত, লক্ষ্যমুখী ও আধুনিক করা সম্ভব হয়। দেশের আকাশ সীমাকে শত্রুমুক্ত রাখতে এবং আকাশ যুদ্ধে শত্রু বিমানকে ভূপাতিত করতে প্রয়োজন দক্ষতা ও অভিজ্ঞতা। আর সে লক্ষ্যেই বাংলাদেশ বিমান বাহিনীতে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় বার্ষিক শীতকালীন মহড়া উইনটেক্স 2018। সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এ মহড়ায় বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, র্যাডার স্কোয়াড্রন এবং মিসাইল ইউনিট প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। মহড়ার উল্লেখযোগ্য অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ, রসদ সরবরাহ, সৈন্য ও যুদ্ধাস্ত্র স্থানান্তর, স্পেশাল অপারেশন, অনুসন্ধান ও উদ্ধার মিশন সহ সকল ধরনের কলাকৌশলের অনুশীলন করেন। মহড়াটিকে আরও ফলপ্রসূ ও বাস্তবমুখী করে তোলার জন্য অন্যান্য বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয় করে স্বল্প পরিসরে বাংলাদেশ সেনা ও নৌবাহিনী, সিভিল ডিফেন্স এবং বিএনসিসি এয়ারকে মহড়ায় সম্পৃক্ত করা হয়। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। 9 brave pilots. They made history using 3 training aircraft and daring aerial attacks to achieve victory. Their valiant steps gave birth to Bangladesh Air Force. Bangladesh Air Force is now advancing fast, bringing peace for all. We fought hard, we sacrificed lives, and we have now achieved our independence. Now it's your turn to take the flag and protect it all. Join Bangladesh Air Force, defender of our sky. বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত সদস্যদের পত্নীদের স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি বাফুয়া। এবার রয়েছে বাফুয়া কর্তৃক পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের উপর একটি সচিত্র প্রতিবেদন। সেবা, সংস্কৃতি, সৌহার্দ্য এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বিমান বাহিনীর সদস্যদের পরিবারবর্গের আত্মকর্মসংস্থান, সাংস্কৃতিক, অর্থনৈতিক, চিকিৎসা, শিক্ষা ও নানাবিধ জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি বাফুয়া। বাফুয়ার চিকিৎসা কেন্দ্র, সেবা ক্লিনিকের মাধ্যমে বিমান বাহিনীতে কর্মরত অসামরিক কর্মচারী ও তাদের পরিবারবর্গের জন্য ফিজিওথেরাপি এবং ল্যাব সুবিধা সহ উন্নতমানের চিকিৎসা প্রদান করা হচ্ছে। বাফুয়া বিমান বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক এবং অসামরিক ব্যক্তিবর্গ সহ তাদের স্ত্রী, পুত্রকন্যার শিক্ষা,
ও অন্যান্য পারিবারিক সমস্যা সমাধানের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। বাফুয়া কর্তৃক পরিচালিত গোল্ডেন ইগল স্কুলসমূহ দেশের শিক্ষা বিস্তার ও মানব সম্পদ উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। গত 12 জুন 2018 তারিখে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির নবনিযুক্ত সভানেত্রী মিসেস ইয়াসমিন জামান বিদায়ী সভানেত্রী বেগম তাসনিম ইশরারের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে বাফুয়া বিএএফ লেডিস ক্লাব ও বিএএফ চিলড্রেন্স ক্লাবের দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে বাফুয়া কেন্দ্রীয় পরিষদের সদস্যবৃন্দ, আঞ্চলিক শাখাসমূহের সভানেত্রীগণ এবং ঢাকা এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তাগণের পত্নীগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় অঙ্গনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিশ্ব শান্তি রক্ষায় বিমান বাহিনীর পুরুষ কর্মকর্তাদের পাশাপাশি মহিলা কর্মকর্তাগণও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পদচারণাকে প্রতিষ্ঠিত করেছেন। এবারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা বৈমানিক ও কর্মকর্তাগণের ভূমিকার উপর থাকছে একটি বিশেষ প্রতিবেদন। বর্তমান সরকারের যুগ উপযোগী নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীতে নারীর ক্ষমতায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 2000 সাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে মহিলা কর্মকর্তা অন্তর্ভুক্তির পর থেকেই তারা অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। 2008 সাল থেকে শুরু করে বাংলাদেশ বিমান বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক মহিলা কর্মকর্তা অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিভিন্ন পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রচুর প্রশংসা অর্জন করেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর 2 জন মহিলা বৈমানিক 2017 সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন DR কঙ্গোতে তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য নিয়োজিত হয়েছেন, যা সশস্ত্র বাহিনীর উড্ডয়নের ইতিহাসে এক নতুন মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমি ফ্লাইট লেফটেন্যান্ট তামান্না, বাংলাদেশ ইউটিলিটি এভিয়েশন ইউনিটে সেকেন্ড ইন কমান্ড পাইলট হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত আছি। বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের আওতাভুক্ত সব ধরনের অপারেশন যে কোনো পরিস্থিতিতে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। সময় এক বহতা নদী, দিন যায় দিন আসে, বছর যায় বছর আসে, কিন্তু থেমে থাকে না দেশের আকাশ প্রতিরক্ষা কার্যক্রম, থেমে থাকে না বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের কর্তব্যনিষ্ঠ দেশপ্রেম। অদূর ভবিষ্যতে আপনাদের প্রতি আমাদের এই কর্তব্যনিষ্ঠ দেশপ্রেম অটুট রাখার দৃঢ় প্রত্যাশায় বাংলাদেশ বিমান বাহিনীকে নিয়ে রচিত একটি দেশাত্মবোধক গান দিয়ে শেষ করছি আমাদের আজকের এই বিশেষ আয়োজন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। স্বাধীন দেশের স্বাধীন পাখি, আজ আমরা আকাশের রক্ষী। ডানা মেলে যাই উড়ে দিগন্তের ওপারে, আকাশ মোদের শেষ সীমানা, উড়ে যেতে নেই কমানা। বাংলার আকাশে রাখিব মুক্ত, এই মূল মন্ত্র নিয়ে হই যুক্ত। বীর সেনাদের দলে মোদের শুভযাত্রা, মৃত্যু মোদের সম্মাননা। জীবন মোদের আকাশমুখী, দৃষ্টি মোদের দূরদর্শী। আকাশ মোদের শেষ সীমানা, উড়ে যেতে নেই কমানা। বাংলার আকাশে রাখিব মুক্ত,
দেশের মাটি দেশের মানুষ, বাংলার আকাশ বাংলার সীমানা, রক্ষায় সদা জাগ্রত আমরা, আশা মোদের বিজয়ের পতাকা, আনন্দ মোদের দেশের সেবায়, আমরা কখনো নই একা, হাতে হাত মিলে এগিয়ে যাব আমাদের সেই দূরদেশ সীমানায়, আকাশ মোদের শেষ সীমানা, উড়ে যেতে নেই মানা, বাংলার আকাশে রাখিব